নমস্কার অ্যান্ড গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু সাথীস ডে লাইফ রেসিপি। আমি সাথী। গরমটা বেশ পড়েছে আর সেই কারণে গুড্ডুর স্কুল টিফিনে আজকে দিচ্ছি এই সুজির আপ্পেগুলো। খুবই স্বাস্থ্যকর আর অনেকটা সময় ধরে এই গরমে রাখলেও নষ্ট হয়ে যাবে না। আর যদি এরকম আপ্পে প্যান না থাকে টেনশনের কোনো কারণ নেই, এই সেম ব্যাটার দিয়ে চিলা অথবা প্যানকেক বাচ্চাকে বানিয়ে দিতেই পারেন। প্রথমে আমি একটা কাপের মধ্যে 1 কাপ সরুদানার সুজি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। তারপর ওই কাপেরই হাফ কাপ পরিমাণ নিলাম বাড়িতে তৈরি ফ্রেশ টক দই আর হাফ কাপ জল। আমার এখানে দইটাতে অল্প একটু জল হয়ে গিয়েছিল আর দইটা একদমই ফ্রেশ ছিল, তো ওর মধ্যে একটু বেশি করে টক দইটা নিয়েছিলাম আর তার সাথে একটু জল মিশিয়ে 1 কাপ করেছিলাম। আসলে দইটা কীরকম টক সেটা কিন্তু একটু দেখে নিতে হবে, খুব বেশি যেন টক না হয়। রাত্রিতেই আমি ওই কাজটা করে রেখেছিলাম, কারণ সকালে আমার তাড়াহুড়োটা খুব বেশি থাকে আর সুজিটাকে একটু বেশি সময় ধরে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভালো। তো আমি রাত্রিতে ওই টক দইয়ের মধ্যে সুজিটা ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর সকালবেলাতে বানাবো। সকালে ঘুম থেকে উঠেই ওটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে, যাতে ওটা নর্মাল হয়ে যায়। আর এদিকে গুড্ডুর জন্য একটা মিল্কশেক বানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠে গুড্ডুর এটা প্রথম মিল। আর গুড্ডুকে কখনোই আমি ওই হরলিক্স, কমপ্লেন বা বাজারের যে কোনো যে হেলথ ড্রিঙ্কস পাওয়া যায় সেগুলো দিই না। তো ওকে এইভাবে সব দিন ছোটোবেলা থেকেই বানিয়ে খাওয়াই। এখন একটু বদমাশি করে, খেতে চায় না, কারণ খেতে খেতে বিরক্ত হয়ে গিয়েছে। ভিন্ন দিন ভিন্ন রকম ফল দিয়েই বানিয়ে দিই, তাও অনেক সময় করে, তো আমি খাইয়ে দিলে খেয়ে নেয়। তো এখানে একটা কলা ছিল, 4টে খেজুর আর তার সাথে 2টো কাজু আর 4টে কিশমিশ সারা রাত্রির ভিজিয়ে রেখেছিলাম দুধের মধ্যে, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে ব্লেন্ড করে একটু লিকুইড করলাম, আরও একটু দুধ দিলাম, করে ওটা দিয়ে দিয়েছি। গুড্ডুকেও খেয়ে নিয়েছে। আর এদিকে সুজিটা ততক্ষণে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে। আজকে বাড়িতে খুব একটা সবজি ছিল না, তো এখানে আমি কিছুটা না কালকে রাত্রিতে একটা মিডিয়াম সাইজের বিটরুটকে পেস্ট করে রেখে দিয়েছিলাম, যাতে সকালে তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে সুবিধা হয়। আমার আসলে এখানে কর্পোরেশনের জল, তো সকালবেলাতে খুব কাজ থাকে, তো সেই কারণে সকালবেলাতে নিজেকে আবার গুড্ডুকে স্কুলে পৌঁছে দিতে যেতে হয়। হাজব্যান্ড 8টাতে বেরিয়ে যায়, তো সেই কারণে অনেকগুলো কাজ একসাথে পড়ায় আমি রাত্রিতে কিছুটা প্রিপারেশন করে রাখি। তো এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছিলাম, অল্প একটু কারি পাতা দিয়েছিলাম। কারি পাতা স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। এর সাথে দিয়েছি অল্প একটু গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা আমি পরে ব্যবহার করব। কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ বুঝে লবণ আর লঙ্কাটা ব্যবহার করতে হবে। এরপর দিয়ে দিলাম বিটরুট পেস্ট। একটা মিডিয়াম সাইজের পুরো বিটরুটটা পেস্ট করে রেখেছিলাম, ওর খোসাটা ছাড়িয়ে মিক্সার জারে পেস্ট করে রেখেছিলাম অল্প একটু জল দিয়ে, তো সেটা মিক্স করে নিলাম। আসলে গুড্ডুকে না শুধু বিটরুট দিলে খেতে চায় না, তাই ভিন্নভাবে বিটরুট, গাজর এইসবগুলো খাওয়ানোর চেষ্টা করি। গাজরটা খেয়ে নেয়, বিটরুটটা খেতে চায় না। তো সেই কারণে রুটির আটার মধ্যেও কখনো দিই, আবার কখনো এইরকম ইডলি বা আপ্পা বানালে বা আপ্পে বানালে এগুলো দিয়ে দিই। তো এখানে একটা তড়কা বানাচ্ছি। তো প্রথমে অল্প একটু সাদা তেলের মধ্যে সর্ষে, হিং আর একটু কাজু ছোটো ছোটো টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছিলাম। সেটা তড়কা হিসাবে মিক্স করে দিচ্ছি। তার কারণ হচ্ছে আমি আজকে না একদমই চাটনি বানানোর সময় পাই না। এই আপ্পের সাথে বেশ ভালো যদি বাদামের চাটনি দেওয়া যায় গরমকালে। বাদামের চাটনি অনেক সময় অনেকটা সময় অবধি ভালো থাকে, নারকেলের চাটনি ভালো থাকে না। এখানে আমি স্বাদ বুঝে লবণটা দিয়ে দিলাম আর তার সাথে একটা কম ঝাল ছিল তাই কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়ে দিলাম। খেতে বেশ সুন্দর গন্ধটা আসে এই কাঁচা লঙ্কাটা, সেই কারণে। এদিকে আমি আপ্পে প্যানটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের আঁচ মিডিয়ামে করে। তারপর যখন আপ্পে প্যানটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের আঁচ লোতে করে নিতে হবে। আর লোতে রেখে তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে এই ব্যাটারটা দিতে হবে। আমি একটা সেই টেবিল স্পুন যেগুলো হয় মেজারিং টেবিল স্পুন, সেইগুলোর মাপে দিচ্ছি, তাহলে সবগুলো সমান সাইজের তৈরি হবে। বেশ কয়েক মাস পরে আপ্পে প্যানটা ব্যবহার করছি, সেই কারণে প্রথমবার যে আপ্পেগুলো বানাচ্ছি সেগুলো একটু তুলতে অসুবিধা হচ্ছিলো, কারণ এটা তো ননস্টিক নয়। ননস্টিক হলে খুব সুন্দরভাবে উঠে যায়, কিন্তু ননস্টিক বাচ্চাকে দেওয়া উচিত নয়, বা ননস্টিকে খাবার বানানো আমি খুব একটা প্রেফার করি না। যখন অসুবিধায় পড়ি তখন হয়তো অল্প স্বল্প ননস্টিকের ব্যবহার করি। আমি অনেকগুলো কাস্ট আয়রনের কড়াই কিনেছি। যেরকম ননস্টিক কড়াই কেনা প্রথমত অনেকটা দাম পড়ে, কিন্তু 2-3 বছরের বেশি ভালো যায় না। আর যতটা ক্ষতি আমাদের শরীরের জন্য করে, ঠিক সেরকমই একটা কাস্ট আয়রনের কড়াইয়ের দাম হয়তো একটু বেশি নেয়, কিন্তু লাইফ টাইম এটা ইউজ করা যায় আর তার সাথে স্বাস্থ্যের জন্য 1000 গুণ ভালো। প্রথমবার আপ্পেগুলো ওঠাতে অসুবিধে হলেও নেক্সট বার থেকে আর অসুবিধা হবে না, যেহেতু কড়াইটা খুব ভালো মতো গ্রিজ হয়ে গিয়েছে। তো এরপর বাকিগুলো বানিয়ে নিচ্ছি। আর এই আপ্পেগুলো যেহেতু সুজির তৈরি, তো একটু সময় লাগে এগুলো তৈরি হতে। প্রায় ওই 7 থেকে 8 মিনিট বা তার চেয়ে একটু বেশি সময় লাগবে। গ্যাসের আঁচ লোতে রেখে কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তারপর এগুলো বানিয়ে নিতে হবে ঢাকনা লাগিয়ে। আর অল্প একটু তেল দিলেও চলবে, অথবা যদি প্রথমবার তেল দেন পরের বার আর না দিলেও চলবে, একদম কম তেলে এগুলো বানানো যায়।
এরপর খুব ভালোভাবে উল্টে পাল্টে দুটো সাইড ভালোভাবে কুক হয়ে যাওয়া অবধি ওয়েট করলাম, আর তারপর এগুলো তৈরি হয়ে গেল। এই গরমকালটাতে আমরা মায়েরা খুব বেশি বাচ্চার স্কুল টিফিন নিয়ে টেনশন করি, কারণ যদি অনেকটা সময় স্কুলে থাকবে, যদি স্কুল টিফিন বা খাবারটা যদি নষ্ট হয়ে যায় বা গন্ধ করে, তাহলে বাচ্চা সেটা স্বাস্থ্যের জন্য ভালো নয়, আর সেটা বাচ্চা খেতেও চাইবে না, তো অনেকটা সময় না খেয়ে থাকবে। তো এই যে আপ্পেগুলো না ভীষণ মানে পারফেক্ট আর কি, এগুলো একদমই নষ্ট হয় না, সন্ধে অবধি এগুলো ভালো থাকবে, যেহেতু কম আঁচে ভালোভাবে ভাজা করে তৈরি করা হচ্ছে, টক দই রয়েছে। আর আজকে কুটুর স্কুল টিফিনে এখানে আমি একটা কলা আর অল্প একটু আমলকির আচারের সাথে দিলাম, তবে বাদামের যদি চাটনি হয় সেটাও ভালো যায় আর কি। টাটা।